আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি অবস্থা সবার? তো আজকের এই ভিডিওটাতে হচ্ছে আমরা হ্যামস্টারে যে টোকেনগুলো পাইছো এই টোকেনগুলো হচ্ছে সেল করার একটা ট্রিক্স শিখাই দিব। যেই ট্রিক্সটা হচ্ছে অ্যাপ্লাই করে তোমরা কমপক্ষে $2 থেকে $3-4 বেশি দামে হচ্ছে সেল করতে পারবা, ঠিক আছে? যাদের আর কি কম টোকেন আছে, আর যাদের হচ্ছে বেশি টোকেন আছে তোমরা এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে হচ্ছে মানে অন্যান্য ইউজারদের থেকে $5 থেকে $10 বেশি দামে হচ্ছে সেল করতে পারবা, ঠিক আছে? তো ভিডিওটা একটু বড় হবে, কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই হচ্ছে তুমি একটু বেশি দামে সেল করতে পারবা, ঠিক আছে? আমি একদম হচ্ছে খাতা কলমে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, তোমরা একটু মনোযোগ সহকারে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে? এই ভিডিওটাতে হচ্ছে আমি তোমাদের সাথে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে হ্যামস্টার টোকেনটা সেল করে দেওয়া উচিত হবে নাকি হোল্ড করে রাখা উচিত হবে। তো অনেকেই কিন্তু হচ্ছে ডক্স টোকেন হোল্ড করে ওইখানে মোটামুটি লসে আছে। তো ডক্সের প্রাইস কিন্তু এখনও বাড়তেছে না। আমরা সরাসরি হচ্ছে খাতা কলমের হিসাবে চলে যাই। তো দেখো, হ্যামস্টার টোকেনের প্রাইস প্রেডিকশনটা এর আগের ভিডিওটাতে হচ্ছে আমি করছিলাম। তো অনেক কম প্রাইস প্রেডিকশন করছি, কারণ এখান থেকে খুব একটা বেশি আশা করা যাবে না। তো দেখো, এই হ্যামস্টার টোকেনের সর্বোচ্চ প্রাইস হলে সেটা হবে হচ্ছে 0.01 থেকে 0.015, ঠিক আছে? এটা হচ্ছে সর্বোচ্চ প্রাইস। আর সর্বনিম্ন হলে হতে পারে যে 0.005 থেকে 0.009, ঠিক আছে? তো এই প্রাইসটার মধ্যে আশা করি থাকবে। তো বেশি এই প্রাইসটার বেশি থাকলে তো আমাদের জন্যই ভালো, আর কম থাকলে তাহলে একদমই লস, ঠিক আছে? তো যাই হোক, ফার্স্টে হচ্ছে তোমাদেরকে মার্কেটের যেই ইন্টারফেসটা থাকে ওইটা একদম সরাসরি এখান থেকে বোঝানোর চেষ্টা করি। তো দেখো, যে কোনো একটা প্রজেক্টের টোকেন মার্কেটে আসার সময় তার সর্বোচ্চ যে প্রাইসটা আছে সেই প্রাইসটা নিয়ে হচ্ছে লঞ্চ করে, ঠিক আছে? তো সর্বোচ্চ প্রাইস নিয়ে লঞ্চ করে, যেমনটা আমরা হচ্ছে ডক্সের সময়, কেটিজেনের সময়, এরপর হচ্ছে ওয়াট টোকেনের সময় দেখতে পারছি, ঠিক আছে? আর হ্যাঁ, ওয়াট টোকেনে কিন্তু একটা বিষয় খেয়াল করছে কি না, ওইটার প্রাইস কিন্তু পরবর্তীতে কিন্তু পাম্প হয়েছিল, ঠিক আছে? ফার্স্টে একটু মানে ডাউন হইলেও পরে পাম্প হয়েছে, অনেকেই সেল করার পরে আফসোস করছে। তো যাই হোক, আচ্ছা, এইখানে দেখো হ্যামস্টার টোকেনটাও ঠিক ওই মোটামুটি একটা ভালো প্রাইস নিয়ে হচ্ছে লঞ্চ হবে, ঠিক আছে? তো আমরা ধরে নিলাম যে 0.02 নিয়ে লঞ্চ হলো। এটা আর কি তোমাদেরকে অনুমান করাই নিতেছি। লঞ্চ হওয়ার পরে যেহেতু ইয়ারড্রপ থেকে হচ্ছে এই ইয়ারড্রপের যে টোকেনগুলো থাকে এই টোকেনগুলো হচ্ছে বেশিরভাগ ইয়ারড্রপ টোকেনই মার্কেটে লঞ্চ হওয়ার সাথে সাথে সবাই সেল দেওয়া শুরু করে দেয়। আমরা কি করি, মানে একদম কাউন্টডাউনগুলো চেক করি, ঠিক আছে? একদম মোবাইল হাতে নিয়ে বসে থাকি, যে ভুলটা করি আর কি। একদম মোবাইল হাতে নিয়ে বসে থাকি, 1 2 3 4 করে যখন ওই কাউন্টডাউনটা চলে, যখনই ট্রেডিং স্টার্ট হয় তখনই আমরা সেল মেরে দিই। এইটা হচ্ছে সব থেকে ভুল একটা কাজ, ঠিক আছে? আমরা প্রত্যেকবার এই যে ডক্সের সময়, ক্যাটিজেনের সময় এই ভুলটা করতেছি, যার কারণে হচ্ছে আমাদের এইখান থেকে সেল করার সময় আমরা লস খাইতেছি, ঠিক আছে? তো দেখো, মার্কেট যখন হচ্ছে ওপেন হওয়ার সাথে সাথেই সেল করবা না, ঠিক আছে? এক কথায় যেটা, মার্কেট ওপেন হওয়ার সাথে সাথে সেল করবা না। মার্কেট ওপেন হওয়ার সাথে সাথে যারা সেল করবে, ঠিক আছে, অনেকেই সেল করবে, যার কারণে দেখা যাবে যে মার্কেট একদম ডাউন খাওয়া শুরু করবে, ঠিক আছে? প্রচুর ডাউন খাবে মার্কেট, খাওয়ার পরে হচ্ছে কিছুক্ষণ যাওয়ার পরে তুমি 10 থেকে 20 মিনিট অপেক্ষা করবা, তারপরে দেখবা যে পাম্প নিতেছে, মার্কেট পাম্প নিতেছে। ওই সময়টাতে হচ্ছে যখন পাম্প নিতে একটা ভালো জায়গায় চলে যাবে, তখন হচ্ছে তুমি সেলটা করবা, ঠিক আছে? তো এই গেল হচ্ছে সেল করার বিষয়। শর্টকাটে যেটা, যে মার্কেট ওপেন হওয়ার সাথে সাথে সেল করবা না, এই ভুলটা তোমরা প্রতিবার করতেছো। মার্কেট ওপেন হওয়ার কিছুক্ষণ পরে সেল করবা, ঠিক আছে? অল্প কিছুক্ষণ টাইম দিবা, ডাউন খাওয়ার পরে যখন আপে যাওয়া শুরু করবে তখন হচ্ছে সেল করবা, ঠিক আছে? তো এই ট্রিক্সটা তো গেল, এটা হচ্ছে নর্মাল ইউজারদের জন্যে। আর যারা একটু রিস্ক নিতে চাইতেছো, মানে প্রো ইউজার যারা আছো, তোমাদের ক্ষেত্রে আরেকটা ট্রিক্স দেখাই দিই, ঠিক আছে? তো মানে এক কথায় তোমাদেরকে যেটা বুঝাবো, যে এইখানে মার্কেট ওপেন হওয়ার সাথে সাথে সেল করবা না, কিছুক্ষণ অপেক্ষা করবা। এরপরে যখন মার্কেট আপ হতে হতে একটা নির্দিষ্ট জায়গায় যাবে, যেটা মনে হবে যে না, এর থেকে আর বেশি যাবে না, তখন হচ্ছে সেল করবা। এই 20 থেকে 30 মিনিট তুমি মার্কেট ওপেন করে রাইখে দিবা, ঠিক আছে, তোমার ফোনের ভিতরে। তো এবার আসি যে রিস্ক নেওয়ার যে বিষয়টা, ঠিক আছে? একটু রিস্ক নিবা, যেটা আমি প্রতিবার করি আর কি। একটু রিস্ক নেই, মোটামুটি হালকা একটু প্রফিট করা যায় এখান থেকে সেল করার সময়। তো এই রিস্কটা কেমন, মার্কেট ওপেন হওয়ার সাথে সাথে মার্কেট ডাউনে যায়, ঠিক আছে? মার্কেট ওপেন হওয়ার সাথে সাথে উপরের প্রাইস থাকা অবস্থায় আমি সেল করে দিই, ঠিক আছে? সেল করে দিই, এরপরে হচ্ছে মার্কেট ডাউন খেতে থাকে। ডাউন খেতে খেতে যখন দেখি যে না, অনেক ডাউন খাই গেছে, তখন হচ্ছে আমি আবার কিনে নিই টোকেনগুলো,
ঠিক আছে, ওই ডলার দিয়ে টোকেনগুলো কিনে নিই। কিনে নেওয়ার পরে হচ্ছে মার্কেট আবার আপে যায়, আপে যাইতে যাইতে যখন দেখি যে ভালো একটা পর্যায়ে চলে গেছে, তখন হচ্ছে আবার সেল করে দিই। ঠিক আছে, এটা হচ্ছে এই ট্রিক্সটাতে একটু পরিমাণে রিস্ক আছে। দেখো, ফার্স্টে হচ্ছে সেল করে দিবা, করে দেওয়ার পর হচ্ছে মার্কেট যখন অনেকক্ষণ ডাউনে যাবে, এরপর হচ্ছে আবার কিনে ফেলবা। ঠিক আছে, টোকেন কেনার পরে আবার যখন মার্কেটটা আপে যাবে তখন হচ্ছে সেল করে দিবা। এইটাতে একটু রিস্ক আছে, আর এইটা সবাই ট্রাই করার দরকার নাই এইটা। ঠিক আছে, তো লাস্টে যে ট্রিক্সটা দেখাইলাম, এই ট্রিক্সটা সবাই ইউজ করে না। ঠিক আছে, যাদের হচ্ছে মানে রিস্ক ম্যানেজমেন্ট একটা বিষয় আছে এইখানে, এরপরে হচ্ছে অনেক সময় লসও খাইতে পারো। তো সো লাস্টেরটা হচ্ছে সবাই ইউজ করো না, যাদের হচ্ছে মোটামুটি ডলার আছে, তোমরা চাইলে হচ্ছে ওরকমটা করতে পারো। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও। আশা করি হচ্ছে বিষয়টা বুঝতে পারছো। এরপরে যদি কোনো বিষয় বোঝার থাকে বা কোনো সমস্যা, কোনো প্রশ্ন থাকে, অবশ্যই হচ্ছে কমেন্ট বক্সে জানাতে পারো। আমি চেষ্টা করবো তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর অবশ্যই হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।